শোবিজ দুনিয়ায় তারকাদের অন্যতম পুঁজি হলো সৌন্দর্য। যদিও অভিনয় দিয়ে দর্শক হৃদয়ে জায়গা করে নিতে হয় শিল্পীকে, তবে সৌন্দর্যের বিষয়টি উড়িয়ে দেওয়ার সুযোগ নেই। আর এজন্যই যুগ যুগ ধরে হলিউড বলিউড তারকারা নিজেকে আরও আকর্ষণীয় করে তুলতে প্লাস্টিক সার্জারি আশ্রয় নিয়েছেন। বাংলাদেশি তারকাদের মধ্যে প্লাস্টিক সার্জারির প্রবণতা গত 10 বছরে বেড়েছে। অনেকেই তাদের ঠোঁট ও নাকের সার্জারি করিয়ে নিজেকে আরও আকর্ষণীয় করেছেন। এছাড়া দেশের তারকাদের মধ্যে গায়ের বর্ণ শ্যামলা থেকে উজ্জ্বল বা ফর্সা করতে লেজার চিকিৎসার আশ্রয় নেওয়ার ঘটনাও চোখে পড়ার মতো। সম্প্রতি বেশ কয়েকজন দেশীয় তারকার হঠাৎ শারীরিক কিছু পরিবর্তন লক্ষণীয়, যা কিনা চোখ এড়ায়নি তাদের ভক্তদেরও। কিন্তু সার্জারির বিষয়টি নিয়ে একেবারেই নিশ্চুপ তারকারা। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী তমা মির্জা বর্তমানে ওয়েব দুনিয়ায় নিয়মিত কাজ করছেন। ঢালিউডের মিষ্টি এই নায়িকার সৌন্দর্য সম্প্রতি সময়ে বেড়েই চলেছে। প্লাস্টিক সার্জারি করিয়ে নিজের চেহারার পরিবর্তন এনেছেন তমা। রেহানা মরিয়ম নূর খ্যাত তারকা আজমেরি হক বাঁধনের শারীরিক পরিবর্তন দেখে সবাই ধরেই নিয়েছিলেন প্লাস্টিক সার্জারি করেছেন তিনি। তবে নায়িকার ভাষ্যে নিজের শারীরিক ফিটনেসের জন্যই এখনও কোনো ধরনের সার্জারি করাননি তিনি। মডেল ও অভিনেত্রী পিয়া বিপাশাও প্লাস্টিক সার্জারির মাধ্যমে নিজের সৌন্দর্য বাড়িয়েছেন বলে মিডিয়া পাড়ায় অনেক আগেই খবর ছড়িয়েছে। সম্প্রতি তার কিছু ছবি ভিডিও দেখে ভক্তদের মধ্যে থেকে অনেকেই মনে করছেন আগেই ভালো ছিল পিয়া বিপাশা। জনপ্রিয় অভিনেত্রী সাফা কবিরের চেহারায় কিছু পরিবর্তন দেখা যাওয়ায় সম্প্রতি তার নাক ও ঠোঁটের সার্জারি নিয়ে গুঞ্জন উঠেছে। কেউ মনে করছেন সাফা কবিরের চেহারায় যে পরিবর্তন এসেছে তা সার্জারি ছাড়া সম্ভব নয়। বিশেষ করে তার নাক ও ঠোঁটের গঠন কিছু পরিবর্তন তাদের চোখে পড়েছে। কেউ কেউ মনে করছেন মেকআপ, লাইটিং অথবা ক্যামেরা অ্যাঙ্গেলের কারণে এমনটা মনে হতে পারে। এদিকে শাকিব খানের আগুন ও কলকাতার দেবের কমান্ডো সিনেমার নায়িকা জাহার আমিতেও নাকি প্লাস্টিক সার্জারি করেছেন বলে কথিত আছে। সম্প্রতি মিতুর নতুন ছবির মাধ্যমে বেশ পরিবর্তন দেখা গেছে। দর্শক, তারকাদের চেহারার এই পরিবর্তন নিয়ে আপনাদের মতামত কি? এই পরিবর্তন মেকআপের কারণে নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে? জানান আমাদের কমেন্ট সেকশনে।